বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তোমরা নিউ কারিকুলামে যারা ক্লাস 8-এ পড়তেছো তাদের বার্ষিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি জন্য আমি আজকে তোমাদের শিখন অভিজ্ঞতা যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায় থেকে এমসিকিউ কি ধরনের প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদেরকে করাবো। এটা হচ্ছে একটা লেকচার প্রকাশনীর বই। তোমরা চাইলে দেখো আমি এখান থেকে এমসিকিউগুলো করাচ্ছি, তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা চাইলে তোমাদের পাশের লাইব্রেরি থেকে এটা কিনে নিতে পারো, ঠিক আছে। প্রথমে দেওয়া আছে অধ্যায় নাম্বার 7, সূর্য, পৃথিবী ও চাঁদ। তোমার অনুসন্ধানী পাঠ বিষয়বস্তু 7.1 থেকে 6.3। তোমরা এগুলো দেখে নিও। প্রশ্নতে আসো এখন। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তা কি রূপ হয়? 1 নম্বর অপশন, সুষম বৃত্তাকার হয়, বৃত্তাকার হয়, উপবৃত্তাকার হয়, চ্যাপ্টা হয়। গ হচ্ছে উপবৃত্তাকার হয়। 2 নম্বর আসো। চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলানো অবস্থায় থাকে? 0 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 90 ডিগ্রি। খ 5 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কতদিন? ক 27 দিন, খ 27 দিনের কিছু বেশি, গ 27 দিনের কিছু কম, ঘ হচ্ছে 365 দিন। উত্তর খ 27 দিনের কিছু বেশি। 4 নম্বর প্রশ্ন, চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? সংঘর্ষ মতবাদ, প্লেট টেকটনিক মতবাদ, নেবুলা মতবাদ, গ্রেগরিয়ান মতবাদ। ক সংঘর্ষ মতবাদ। 5 নাম্বার, চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি হয়? ক 109 গুণ, 110 গুণ, 400 গুণ, 410 গুণ। ক 109 গুণ। 6 নম্বর, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ হয়? 10%, 20%, 27%, 30%। উত্তর গ 27%। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় কত গুণ বেশি? 109 গুণ, 200 গুণ, 270 গুণ, 400 গুণ। ঘ 400 গুণ। সূর্য কয় ধরনের ছায়া তৈরি করে? ক 2, 3, 4, 5। উত্তর ক 2 ধরনের। 9 নাম্বার প্রশ্ন, যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে কি বলে? ছায়া, উপছায়া, প্রছায়া, গোধূলি। খ উপছায়া। 10 নম্বর প্রশ্ন দেখো, যখন কোনো বস্তু অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে তাকে কি বলে? উপছায়া, ছায়া, সূর্যাস্ত, প্রচ্ছায়া। তাহলে উত্তর ঘ প্রচ্ছায়া। 11 নম্বর প্রশ্ন, উপছায়ার ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বর হচ্ছে এই ছায়া আংশিক অন্ধকার হয়, 2 এই ছায়া গাঢ় ধরনের হয়, 3 অনেক বড় অংশ জুড়ে থাকে। তাহলে গ গ বলতে 1 আর 3, 1 আর 3। এই ছায়া আংশিক অন্ধকার হয়, অনেক বড় অংশ জুড়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিত করার সময় যখন সূর্য পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবী আসতে বাধা দেয়, এই ঘটনাকে কি বলে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, উপছায়া, প্রচ্ছায়া। খ সূর্যগ্রহণ। চাঁদের কক্ষপথ কিরূপ হয়? ক গোলাকার, চ্যাপ্টা, উপবৃত্তাকার, কমলা লেবুর মতো। গ উপবৃত্তাকার। 14, চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব বেশি হলে তাকে কি বলে? খ
অপভু, তো অনুভু, অপভু, প্রতিভু, অনুসুর, এটা হচ্ছে অপভু। 15, চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে কি বলে? অনুস্বর, অপসুর, অপভু, অনুভু। ঘ অনুভু। তারপর 16 নাম্বার দেখো, পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে কি ধরনের সূর্যগ্রহণ সংঘটিত হয়? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বলয় সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। উত্তর গ আংশিক সূর্যগ্রহণ। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো। চিত্রে দেখানো গ্রহটিকে কি বলে? আংশিক গ্রহণ, ডায়মন্ড রিং, বলয় গ্রহণ, অনুভু। খ ডায়মন্ড রিং। চিত্রে দেখানো গ্রহণের সময় চাঁদ কোন অবস্থায় থাকে? অনুভু, অপভু, অ্যাপোজি, সুস্পষ্ট। ক অনুভু। 19 নাম্বার প্রশ্ন দেখো, এখানে বলা আছে অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থায় থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে আংটির মতো দেখা যায়। একে কি বলে? ডায়মন্ড রিং, বলয় সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ। উত্তর খ বলয় সূর্যগ্রহণ। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থায় চলে আসে যে চাঁদ ও সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে। তখন সূর্য, পৃথিবী, চাঁদ এক সরল রেখায় যাবে, তাই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। একে কি বলে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অ্যানালেমায়, অনুসুর। ক চন্দ্রগ্রহণ। 21, চাঁদের কিছু অংশ গাঢ় ছায়ায় আবৃত হয় কখন? আংশিক সূর্যগ্রহণে, আংশিক চন্দ্রগ্রহণে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। খ আংশিক চন্দ্রগ্রহণে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে থাকে, পৃথিবী চাঁদের প্রচ্ছায়ার মাঝে থাকে। চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকে। গ 1 আর 3। 1 আর 3, চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে থাকে, চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকে। চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায় কখন? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে, আংশিক চন্দ্রগ্রহণে, উপছায়ায় চন্দ্রগ্রহণে, পূর্ণিমায়। গ উপছায়ায় চন্দ্রগ্রহণে। সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 18 জানুয়ারি, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর। খ 21 জুন। 25, সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 21 জুন, 22 জুলাই, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর। ঘ 22 ডিসেম্বর। অ্যানালেমার আকৃতি কিরূপ হয়? চ্যাপ্টা হয়, ডিম্বাকৃতি হয়, বাংলা চারের মতো হয়, উপবৃত্তাকার হয়। গ এটা হচ্ছে বাংলা চারের মতো হয়। নিচের চিত্রের আলোকে 27-28 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রের অবস্থানটি কি প্রকাশ করে? সূর্যের বাৎসরিক পর্যায়ক্রমিক অবস্থান, চন্দ্রের বাৎসরিক পর্যায়ক্রমিক অবস্থান, সূর্যের দৈনিক পর্যায়ক্রমিক অবস্থান, চন্দ্রের পাক্ষিক পর্যায়ক্রমিক অবস্থান। উত্তর ক সূর্যের বাৎসরিক পর্যায়ক্রমিক অবস্থান। পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তবে চিত্রের দুটি লুপের আকার কেমন হতো? রৈখিক হতো, সমান হতো, ত্রিভুজাকৃতি হতো, কৌণিক হতো। খ সমান হতো।
পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরাকে কি বলে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, আহ্নিক গতি, বার্ষিক গতি। গ. আহ্নিক গতি। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরাকে কি বলে? আহ্নিক গতি, বাৎসরিক গতি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। খ. বাৎসরিক গতি। পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। খ. 23.5 ডিগ্রি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলে? অপসূর, অনুসূর, অনুভু, প্রতিভু। খ. অনুসূর। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসার সময় যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে কি বলে? অপসূর, অনুসূর, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। ক. অপসূর। সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবীর অনুসূর ও অপসূরে সৌর বিকিরণ পাওয়ার পার্থক্য কত শতাংশ পর্যন্ত হয়ে থাকে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটার খ. 20 থেকে 30। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে। পরের যে ভিডিওটা করব অবশ্যই ইনশাল্লাহ তোমাদের 11 নম্বর যে গল্পটা আছে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সম, এখান থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।